আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের পর দিন ননাসের বাসায় বাচ্চাদেরকে রেখে আমরা একটু বের হলাম ঘুরতে। তো এমনিতেই ঘোরাফেরা হয় না আমাদের, সবসময় আমরা খুব কম ঘুরতে যাই, সবসময় ঘোরা হয় না। আর বাচ্চাদেরকে নিয়েই ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো আজকে যেহেতু ঈদের পর দিন, বাচ্চারাও খুব ব্যস্ত, কেউ মোবাইল দেখে, কেউ গান শোনে, কেউ গেমস নিয়ে ব্যস্ত। আর যাকে নিয়ে আমার চিন্তা ভাবনা বেশি, ছোট ছেলেটা, সেটা তো ঘুমাচ্ছে। সে ছেলে তো ছেলে ঘুমানোর কারণে আমিও খুব নিশ্চিন্ত। তাই তোমাদের ভাইয়াকে খাওয়া দাওয়ার পর বলছিলাম যে একটু ঘুরতে নিয়ে চলো। তো তোমাদের ভাইয়া এখানে শীতলক্ষ্যা ব্রিজ নিয়ে আসছে। তো আজকে ফার্স্ট শীতলক্ষ্যা ব্রিজ এসেছি। যদিও আমার শহর, এটা আমার এলাকা, তারপরেও এটা আমার কাছে নতুন, কারণ আমি ফার্স্ট এসেছি। এখানে দেখলাম যে অনেক মানুষ এসেছে ঘোরার জন্য। আর এখানে এসে অনেক মানুষ ঘুরছে, খাচ্ছে, অনেক কিছু কেনাকাটাও করছে, অনেক কিছু বিক্রি করছে, বাচ্চাদের খেলনা। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে অনেক সময়ের ব্যাপার। তো আমরা যেহেতু বাচ্চাদেরকে রেখে গেছি, তাই আমরা অনেক কিছুই তোমাদের খুব দ্রুত বোঝাতে চাইছি, আর যে মানে বোঝানোর চেষ্টা করেছি। তো এখান থেকে আমি খুব উঁচা থেকে ব্রিজটার নিচে পর্যন্ত দেখছিলাম। তো দেখার পর আমরা একটু হাঁটাহাঁটি করলাম হাত ধরে, আবার কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পরে কিছু গল্প বললাম। তো গল্প বলতে বলতে দেখলাম যে অনেক খাবারের দোকান এখানে। এখানে হচ্ছে শরবত, আইসক্রিম, চটপটি, আচার। তো কী করলাম, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি কথা বলার পরে আমরা দেখলাম একটা আচারের দোকান। তো সেখানে গিয়ে আচার দেখলাম, অনেক রকমের আচার আছে। তো কী আচার নিব আমি সেটাই বুঝতে পারছিলাম না, যেহেতু আমি বেশি টক খেতে পারি না। তো এখানে দেখলাম আলু বোখরা আর খেজুরের আচারটা আমার কাছে নতুন লাগলো, তাই এখানেই বারবার চোখ যাচ্ছিল। আর সব মিক্সড করে একটা আচার নিলাম, সেটা হচ্ছে টক মিষ্টি ঝাল বড়ই তেঁতুল সব কিছু মিলিয়ে আর কি সেই আচারটা। তবে সেই আচারটা নিয়ে খেলাম। তো খাওয়ার পর সেটাই ভালো লাগছিল। আর পরে নিলাম আলু বোখরা আর খেজুরের আচার। তো সেটা আমার কাছে মোটে ভালো লাগেনি, কারণ খেজুরের আচারটা খেজুরের মতোই। আমি ভেবেছিলাম কোনো একটা মশলা দিয়ে নতুনত্ব স্বাদ মানে বাড়িয়ে দিয়েছে। তো দেখলাম যে না, যেরকম খেজুর সেরকমই। মানে আমার কাছে বিষয়টা বেশি ভালো লাগলো না, যে একটা নতুনত্ব যদি না থাকে তাহলে কিসের আচার। খেজুর তো এমনিতেই সারা মাস খেয়ে আসলাম রোজার দিনে। আচ্ছা যাই হোক, যার ভালো লাগবে সেই খাবে, আর খাওয়ার পরই তো বোঝা যায়। তো আমার মতো আমিও খেয়ে বুঝলাম। তো এখানে খাওয়া দাওয়ার পরে মানে একটু আচার খাওয়ার পরে এখান থেকে আবার পানি নিলাম 1 বোতল, নিয়ে আবার হাত ধুলাম। আর এই তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে একটু নিরিবিলি কোথাও যাব, কারণ কি বেশি লোকজন, বেশি হইচই ভালো লাগে না সব সময়। তো কি করব, তারপরে এখানে তো মানে ঈদের পর দিন কোথাও এখন নিরিবিলি জায়গা নেই, কারণ সব জায়গায় মানুষ, এটাই স্বাভাবিক। ঈদের পর দিন যেহেতু সবাই আমাদের মতো ঘুরতে বের হয়েছে। তো কি করব, এখন আবার খাওয়া দাওয়ার পর আবার হাঁটা শুরু করলাম, কারণ এদিকে হাঁটতেই হয়। তো হাঁটতে হাঁটতে দেখলাম নিচে আরেকটা প্লেস, আবার কিছুক্ষণ দাঁড়ালাম। তো এখানে কিন্তু সন্ধ্যা, প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলেছে। তো এখান থেকে নিচের প্লেসটা দেখে আবার মনে হলো যে নিচের প্লেসটাই মনে হয় গেলে ভালো হতো। এখানে অনেক লোকজন, নিচে মানুষ একটু কম। তো সেখানে হয়তো পানিটা আরও কাছাকাছি দেখলে ভালো লাগতো। তো এই তো আমাদের আজকের ঘোরাঘুরি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।